নবীর আমলের তারা কি বোরকা পরেছে? বোরকা বোরকা কোনো, এটা হচ্ছে একটা সৌদির একটা মানে সেটা বাংলাদেশে তারা প্রচার করছে, কিন্তু বোরকা কোনো হচ্ছে লেবাস না। জাস্ট হচ্ছে আপনি আপনার মতো করে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা মনে হয় যে না আপনার বডিটাকে ঢাকা আছে সুন্দরভাবে, আপনি একটা ড্রেস পরতে পারবেন, সেটাই আপনি পরেন। আম্মা জানা আয়েশা বলেন, ওয়া ইন্নী ওয়াদিবুন সাওবি ওয়া আকুলু ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি। আম্মা জান বলেন, আমার স্বামীকে যখন আমার ঘরে দাফন করা হলো, আমি ওই সময় আমার স্বামীর নিকটে যাইতাম, আমার ঘরে যাইতাম, নবীর রওজার কাছে যাইতাম, নবীর রওজার পাশে যাইতাম। তখন আমি স্বাভাবিকভাবে যাইতাম, আমি আমার কাপড়, অতিরিক্ত কাপড় আমি খুলে রাখতাম, হেজাব আমি খুলে রাখতাম, মুখোশ আমি খুলে রাখতাম, ওড়না আমি খুলে রাখতাম। তার কিছুদিন পরে আমার বাবা ইন্তেকাল করলো। আমার বাবাকে আমার স্বামী মুহাম্মাদের পাশে দাফন করা হলো। ওই সময় আমি যখন প্রবেশ করতাম, স্বাভাবিকভাবে আমি রওজার ভিতরে যাইতাম, স্বাভাবিকভাবে আমি আমার ঘরের ভিতরে যাইতাম, আর আমি বলতাম ওয়াকুলু ইন্নামা হুয়া জাওজি ওয়া আবি। এখানে তো শুয়ে আছে এক নম্বরে আমার স্বামী, দ্বিতীয় নম্বরে আমার বাবা। ফালাম্মা দুফিনা উমারু মাহুম। কিছুদিন পরে যখন ওমরে ফারুককে আবার এখানে দাফন করা হলো, ভালোভাবে বুঝেন, প্রথম নবীকে দাফন করলো, তারপরে আবু বকরকে দাফন করা হলো, তারপরে ওমরে ফারুককে দাফন করা হলো। আপনারা সকলেই জানেন আমার নবী হলো মধ্যখানে, একদিকে ওমর, অপরদিকে আবু বকর আছে নাকি নাই, কথা বলেন। হে আমার ভাইয়ারা, মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী এবং আমার বাবা যখন কবরের ভিতরে আছে, ওই সময় আমি যখন কবরের কাছে যাইতাম, আমার ঘরে প্রবেশ করতাম, রাসূলের রওজায় যাইতাম, তখন স্বাভাবিকভাবে আমি যাইতাম, ওয়া ইন্নী ওয়াদিউন সাওবি, আমি আমার কাপড় খুলে রাখতাম, অতিরিক্ত কাপড় আমি খুলে রাখতাম। যখন কিছুদিন পরে ওমরকে এখানে দাফন করা হলো, তাই আবু বকর নবীর এক পাশে, ওমর নবীর আরেক পাশে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, পর্দা কাকে বলে একবার চিন্তা করে দেখেন। আম্মা জান বলেন, যখন ওমরকে এখানে দাফন করা হলো, এখন এখানে নবী আছে, আবু বকর আছে, ওমর আছে নাকি নাই, কথা বলেন। আম্মা জান তখন বলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে আমি আয়েশা বলি, আল্লাহর শপথ করে আমি আয়েশা বলি, আল্লাহর শপথ করে আমি আয়েশা বলি, মা তাকালতুহু ইল্লা ওয়া আনা মাসদুদাতুন আলাইয়া সিয়াবি হায়া মিন ওমর। আমি আয়েশা তারপরে যখনই রওজার কাছে যাইতাম, রওজা মোবারকে প্রবেশ করতাম, আমার ঘরের ভিতরে ঢুকতাম, তখন আমি কঠিন ভাবে আমার হেজাবটাকে বেঁধে তারপরে সেখানে ঢুকতাম। এই জন্য আমি ঢুকতাম হায়া আমিন ওমর। এখানে ওমরের শায়িত অবস্থা আছে, ওমর একজন ভিন্ন পুরুষ, ওমর একজন বেগানা পুরুষ। ওই ওমর থেকে লজ্জা করার কারণে আমি আয়েশা কঠিন ভাবে পর্দা করে এই ঘরের